দর্শক, চট্টগ্রামে ঈদ কেনাকাটায় প্রায় বলতে গেলে খুবই একদম শেষের দিকে চলে এসেছেন এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম নিউ মার্কেটের যে হকার্স মার্কেট রয়েছে, জহুর হকার্স মার্কেট, সেই হকার্স মার্কেট আসলে রমজান 15টার পর থেকে খুবই একটু উপচে পড়া ভিড় লক্ষণীয় ছিল এবং আজ রমজান 28টি একদম শেষের দিকে রমজান। তবে আমরা দেখেছি আসলে ভিড় তেমনটা চোখে পড়েনি, যদিও বা কিছুটা ভিড় কমেছেন এবং দোকানিরা বলছেন আসলে কয়েকদিন খুবই উপচে পড়া ভিড় ছিল এবং পাশাপাশি আজকে গতকালকেও ইফতারের পর খুবই ভালো একটি ভিড় লক্ষ্য ছিল তাদের মাঝে এবং সেই সাথে তারা বলছেন যে আজও ইফতারের পর তারা আশা করছেন ইফতারের পর হয়তো কিছুটা ভিড় হতে পারে, তবে এখনও পর্যন্ত কিছুটা ভিড় রয়েছেন চট্টগ্রামের নিউ মার্কেটে। যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে নিউ মার্কেটের মোড়ে অবস্থিত যে জহুর হকার্স রয়েছেন, সেই জহুর হকার্সের একাধিক দোকানগুলোতে কিন্তু এখনও কেনাকাটায় ভিড় জমাচ্ছেন যেই ঈদ উদযাপিত মুসলমানরা এবং সেই সাথে আপনাদেরকে বলতে যে আসলে ঈদ কেনাকাটা নিয়ে কিন্তু খুবই একটি ধুম পড়েছেন এবং পাশাপাশি আসলে কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে এবারের ঈদ কিন্তু আসলে সৌদি আরবের সাথেই বাংলাদেশে ঈদ করতে পারে, সেটিকে কিন্তু মূলত কেন্দ্র করে খুব ভালোভাবে আসলে জমে উঠেছে এবারের ঈদ কেনাকাটা। এবং এবারের ঈদ কেনাকাটা কিন্তু আসলে প্রথম শুরুতে রমজানের শুরুতে আসলে তেমনটি ভিড় কিন্তু আসলে চোখে পড়েনি উৎসব জনতার মাঝে এবং দোকানগুলোতে এবং সেই সাথে এবার কিন্তু রোজা 10 থেকে 15টার পরপরই খুবই লক্ষণীয়ভাবে একটি ভিড় নজর কেটেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে চট্টগ্রামে যে সকল বড় বড় শপিং মলগুলো রয়েছেন, জিসির মোড়, সানমার, ফিনলে, 2 নম্বর গেটের এবং মুরাদপুর বদ্দারহাটে যে সকল নামি দামি শপিং মলগুলো রয়েছেন, সেই শপিং মলগুলো থেকে কিন্তু আসলে চট্টগ্রামের নিউ মার্কেট ঐতিহ্যবাহী বিপণী বিতান পাশাপাশি জহুর হকার্সে কিন্তু আসলে সবসময় একটি উপচে পড়া ভিড় থাকে এবং সেই ভিড়কে কিন্তু কেন্দ্র করে আমরা দেখছি আজ রোজা 28টি চলমান এবং সেই শেষের দিকে কিন্তু আসলে খুব ভালো একটি জমজমাট কিন্তু দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত। এখন কিন্তু প্রায় দুপুর 4টা বাজে, এখন পর্যন্ত আসলে খুব ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি যে হকার্স যেই ফুটপাতে যে হকার্সগুলো রয়েছে সেই হকার্সগুলোতে কিন্তু আসলে খুবই উপচে পড়ে একটি ভিড় লক্ষণীয় এবং পাশাপাশি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু আসলে এই হকার্সগুলোকে আসলে তাদের মূল কেনাকাটার উৎস হিসেবে তারা বেছে নিয়েছেন এবং পাশাপাশি আমরা দেখেছি আসলে বিগত বছরগুলোতে কিন্তু এই নিউ মার্কেট বিপণী বিতান এবং যে ইয়াগুলো রয়েছেন যে সকল হকার্স মার্কেট রয়েছে, আসলে জহুর হকার্স মার্কেট বলতে গেলে আসলে খুবই একটি জমজমাট এলাকা দেখা যায় এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এখানে পরিবার নিয়ে কিন্তু অনেকে আসছেন, অনেকে খুব ধুমচভাবে কিন্তু তারা কেনাকাটা করছেন এবং তাদের কিন্তু সবচেয়ে বড় একটি চাহিদা বর্তমান যে আর্থিক মন্দা চলছে সেই মন্দা অনুযায়ী কিন্তু আসলে সবচেয়ে বড় একটি চাহিদা রয়েছেন চট্টগ্রামের এই বিপণী বিতানস্থ নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট এবং পাশাপাশি যেই তামাকাউন্টি লেন রয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে খুবই ভিড় কিন্তু আসলে নজর কাটছে, বলতে ততটা যদি নজর না কাটে তাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আসলে ভিড় কিন্তু খুব একটা নজর কাটছে এবং এখানকার অনেক দোকানে কিন্তু বলছেন যে ইফতারের পরে আসলে মোটামুটি একটা ভিড়ের আশা করছেন তারা, যেহেতু রমজান প্রায় শেষের দিকে, যদিও যদি 29শে রমজান হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আগামী পরশু আমাদের এখানে আসলে ঈদ হতে পারে এবং সেই জায়গায় কিন্তু আসলে যেহেতু গুঞ্জন একটি রয়েছে, অনেক দোকানিরা বলছেন আসলে যেহেতু মোটামুটি অনেকে বলছেন এবার সৌদি আরবের সাথে মিলিতভাবে কিন্তু আমাদের ঈদ উদযাপন হবে এবং আমাদের ঈদ উদযাপনটি আসলে রোজা 29 হতে পারে আর সেই জন্য তারা কিন্তু বলছেন যে আসলে আজ কিন্তু খুব ইফতারের পর একটু আসলে লক্ষণীয় একটু ভিড় হতে পারে এবং পাশাপাশি আপনাদেরকে যদি আমরা দেখানো চাই যে ঠিক অপর প্রান্তে কিন্তু রয়েছেন আরেকটি জায়গা, সেখানে কিন্তু আসলে আপনাদেরকে যদি দেখাতে চাই আসলে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হকার্সের যে ফুটপাতে যে সকল জুতার মার্কেটগুলো রয়েছেন আসলে খুবই আসলে ভিড় একটি নজর কাটছেন জুতার মার্কেটগুলোর পাশাপাশি এই যে এক পাশে জুতার মার্কেটগুলো খুব সারিবদ্ধভাবে রয়েছেন এবং পাশাপাশি যে আপনাদেরকে অন্য পাশে আমি একটু দেখানোর চেষ্টা করি, অন্য পাশে কিন্তু আমরা দেখছি আসলে যে সকল কেনাকাটা মানুষ মগ্ন রয়েছেন, পাঞ্জাবি, কাপড়, পায়জামা, শার্ট থেকে শুরু করে সকল রয়েছে এবং পাশাপাশি যদি আমি দেখা যায় আসলে এখানে রমজানের শুরু থেকে কিন্তু এবার আসলে
পে পার্কিংয়ের ব্যবস্থা করেছেন এখানকার যে সকল সংশ্লিষ্টরা রয়েছেন তারা। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী যে মিউনিসিপ্যাল স্কুলটি রয়েছেন সেই স্কুলের যে মাঠটি রয়েছেন সেই মাঠে কিন্তু আসলে পে পার্কিং একটি ব্যবস্থা রয়েছেন এবং পাশাপাশি বিপণী বিতানেও কিন্তু পে পার্কিংয়ের ব্যবস্থাটি রয়েছেন। যার কারণে যদি বলতে যে আসলে এবার আসলে যেই ঈদকে কেন্দ্র করে মানুষের যে একটি উৎসবমুখর ভিড় একটা থাকে সেই ভিড়টি কিন্তু আসলে সেই ভিড়কে কেন্দ্র করে যে মানুষের একটি ভোগান্তি পড়ে সেই ভোগান্তির কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ। এর পাশাপাশি আমরা যে একটু দেখাতে চাই এখানে মার্কেট পক্ষ থেকে কিন্তু এখানে আপনার এই যে তাদের নিজস্ব যে সকল ভলান্টিয়াররা রয়েছেন সেই ভলান্টিয়াররা কিন্তু এখানে পার্কিংয়ের একটি ব্যবস্থা করছেন এবং যারা যত পার্কিং করার চেষ্টা করছেন তাদেরকে আসলে খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন যে পে পার্কিং ব্যবস্থা রয়েছে এবং পার্কিং কোথায় করতে হবে সেটি কিন্তু আসলে তাদেরকে দেখাচ্ছেন। এবং পাশাপাশি আপনাদেরকে বলতে চাই আসলে আমরা দেখেছি যে দুপুর 3টে থেকে কিন্তু আসলে মানুষ ধীরে ধীরে দুপুর 3টাও কিন্তু আসলে মানুষ খুব একটু কম ছিল এই বিপণী বিতানে এবং সেই ধীরে ধীরে কিন্তু আসলে মানুষের ভিড় বেড়েই চলছে এই চট্টগ্রাম নিউ মার্কেট বিপণী বিতানস্থ যে সকল মার্কেটগুলো রয়েছে সেগুলো মার্কেটগুলোতে। দর্শক আমরা দেখছি যে ধীরে ধীরে আসলে যে সকল মানুষের ভিড়টি সেদিকে বাড়ছেই এবং অনেকে কিন্তু বলছেন যে ইফতারের পর সে ভিড়টি আরও বাড়তে পারে বলে তারা মনে করছেন এবং তারা বলছেন যদি অনেকে রয়েছেন যে আসলে অনেকে 29শে রমজান হতে পারে বা 30শে রমজান হতে পারে সেদিন একটি সংশয় রয়েছেন তারা। তবে তারা আশাবাদী যে আগামীকাল আসলে আজ থেকে কাল 2 দিনের মধ্যে ভালো একটি ভিড় হবে, যদিও বা তারা প্রস্তুত রয়েছেন যদি 29শে রমজান চট্টগ্রামে ঈদ হয় তাহলে দেখা যাবে যে আজকে কিন্তু ইফতারের পর খুব ভালো একটি ভিড় হবে বলে আশা করছেন এখানকার যে সকল সংশ্লিষ্ট দোকানদাররা রয়েছেন তারা। এবং পাশাপাশি আপনাদের একটু দেখাতে চাই আমরা যতটুক যাচ্ছে সেই ততটুকু কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু ভালো একটি তৎপরতা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কঠোর নজরদারিতে রয়েছেন। সদর বিপণী বিতান থেকে শুরু করে যে জহুর হকার্স মার্কেটের একদম শেষ প্রান্ত পর্যন্ত আমতল রয়েছেন সেই আমতল পর্যন্ত আসলে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্নভাবে আসলে কঠোর নজরদারি রয়েছেন। এবং পাশাপাশি তো আপনাদেরকে বলতে চাই আমাদের কিন্তু আসলে নজরে পড়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গাড়ি এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি এখানকার যে সকল কনস্টেবল বা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে নিজভাবেই তদারকি করছেন, বিভিন্ন জায়গায় পার্কিং নিষেধ করছেন এবং অহেতুক যে সকল ফুটপাতের দোকানদারগুলো রয়েছেন তাদের যে মালামাল এবং তাদের যে মালামালের যে বাস্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রাস্তার মধ্যে অহেতুক না রাখারও তারা আহ্বান করছেন এবং তারা নিজেরা কিন্তু সহায়তা করছেন তাদেরকে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু খুব উপচে পড়া ভিড় আসলে নজর কাটছে চট্টগ্রাম বিপণী বিতানে। দর্শক আমরা দেখছি আসলে আপনাদের আরেকটি জিনিস বলতে চাই যে চট্টগ্রাম নিউ মার্কেট এবং যে জহুর হকার্স মার্কেট রয়েছে সেই জহুর হকার্স মার্কেটে আসলে বলা হয় আসলে মধ্যবিত্তদের জন্য একটি বিশাল শপিং মল। সেই উপলক্ষে যদি আপনাদেরকে বলতে চাই আসলে জহুর হকার্স মার্কেট কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু তাদের যে বেচাকেনা ধুম শুরু হয় এবং বিভিন্নভাবে ফুটপাতের দোকান থেকে শুরু করে এবং হকার যারা রয়েছেন যারা নিজস্ব হাতে করে কিন্তু তারা বিভিন্ন কাপড় বিভিন্ন জিনিস তারা বিক্রি করছেন এবং বিভিন্নভাবে পসরা সাজিয়ে তারা এখানে বসছেন। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে আরেকটি বিষয় এখানে যে সকল দোকানিরা রয়েছেন তারা কিন্তু খুব শৃঙ্খলাভাবে এবার দোকানদারি করছেন এবং তারা বলছেন যে বিগত বছরগুলোতে এবার কিন্তু খুব শৃঙ্খলা এবং স্বস্তিতে কিন্তু তারা দোকানদারি তারা করতে পারছেন। দর্শক আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাতে যাই অপর প্রান্ত থেকে একটু দেখানোর চেষ্টা করি আমরা যে অপর প্রান্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে জহুর হকার্স মার্কেটের বরাবর যে তামাকন্ডি লেন বলা হয় সেই তামাকন্ডি লেনে কিন্তু আসলে খুব একটি ভিড় লক্ষণীয় রয়েছেন এবং এখানে দেখছেন যে আসলে খুবই সুন্দরভাবে কিন্তু দর্শকরা আসছেন তাদের পরিবার পরিজনকে নিয়ে এবং পাশাপাশি এখানকার যেগুলো জুতার মার্কেটগুলো রয়েছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সকল জুতার মার্কেটগুলো রয়েছেন যে হকার্সের যে সকল জুতার দোকানগুলো রয়েছেন সেগুলো কিন্তু আসলে খুবই কঠোর একটি ভিড় নজর কাটছেন এবং পাশাপাশি আপনাদের দেখতে চাই আসলে এখানকার যে পার্কিংয়ের ব্যবস্থাটা সেই পার্কিং ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার বিভিন্ন পাশেই কিন্তু বিভিন্ন জায়গায় নো পার্কিং এবং যে পার্শ্ববর্তী পে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছেন সেইটি কিন্তু তারা বিভিন্নভাবে সাইনবোর্ড এবং বিভিন্ন ব্যানারের মাধ্যমে কিন্তু এখানকার যে সকল কেনাকাটায় আসা ক্রেতারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। দর্শক চট্টগ্রামের
চট্টগ্রাম নিউ মার্কেটস্থ ঈদ কেনাকাটার সর্বশেষ নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আবাদুল হক।